আপনার এই স্টলে শান্তিনিকেতনের ব্যাগের যা দেখছি তো অনেক রকমের আছে কালেকশন। রকম আছে, সবই কি এই শান্তিনিকেতনে? তো সবই শান্তি। মানে আপনি এখন বর্ধমানে আছেন? এখন বর্তমান। যারা ভিডিওটি দেখছেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনারা যারা হয়তো ভাবছেন যে শান্তিনিকেতনে যাব ভালো ব্যাগ কিনবো বা, তো আমি বলবো এখন শান্তিনিকেতনে না গিয়ে আপনি বর্ধমান এই শ্রাবণী মেলায় আসুন, সেম আইটেম পেয়ে যাবে সেম দামে। সেম দামে। এনার সঙ্গে পরিচয় হয়ে আমার বেশ ভালো লাগলো। আর তোমরা যারা ব্যাগ পছন্দ করো হয়তো এই ভিডিওটা দেখলে হয়তো ভাবছো আজ যাব কাল যাব করে বেশি সময় নষ্ট করো না, কাল করো না। মেলা হচ্ছে, মেলা ঘোরো, বাদাম ভাজা খাও আর একবার কাকুর দোকানে এসে ভিজিট করে দাও। মানে আসলে যে কিনতে হবে তেমনটা মানে নেই, যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিনবে। আশা করি এখানে যে কালেকশন আছে তোমরা না কিনে থাকতে পারবে না। আর এনার ব্যবহার খুবই ভালো একজন মানুষ। আশা করি তোমরা এনার কাছে আসলে কথাবার্তা বললে ভালো ফিডব্যাক পাবে। বন্ধুরা, তোমরা যারা ব্যাগ পছন্দ করো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত ধামাকাদার এবং ইন্টারেস্টিং। কারণ আজকে আমি এমন একটি জায়গাতে এসেছি যেখানে শান্তিনিকেতনে এমন অনেক কিছু কালেকশন তোমাদেরকে দেখাবো যা তোমরা আগে কোনোদিনও দেখোনি। তো আর বেশি নয়, তোমরা ভিডিওটি দেখো, সব কিছু জানতে। নিকেতনের বিপুল হোলসেল ব্যাগ কালেকশন চলে এসেছে বর্ধমান শ্রাবণী মেলা প্রাঙ্গণের ভেতরে সৃজনী সম্ভার বলে একটি ব্যাগের স্টল আছে। আর এই স্টলেই কিন্তু শান্তিনিকেতন যাবতীয় সব ধরনের ব্যাগ পাওয়া যায়। তো বন্ধুরা চলুন আপনাদেরকে এনার সঙ্গে কথা বলে কি কি ব্যাগ আছে শান্তিনিকেতনে, কত কি দাম, সবটা আপনাদেরকে দেখিয়ে দিই। নমস্কার, আপনার নামটা? আমার নাম হচ্ছে দেবকুমার দাস। আচ্ছা, আপনার এই স্টলে শান্তিনিকেতনের ব্যাগের যা দেখছি তো অনেক রকমের আছে কালেকশন। রকম আছে, আমি নিজেও মাঝে মধ্যে ভুলে যাই, কেউ জিজ্ঞাসা করলে এটা আছে কিনা ভুলে যাই। এগুলো আইটেম তো মনে রাখা সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, তাও কি কালেকশন আছে একটু দেখান। কালেকশন আছে, লাগেজ ব্যাগ টাইপের আছে, লেদারের ছাতা ব্যাগ আছে। কয় একটু দেখান। এটাকে ছাতা ব্যাগ বলে, এটাকে লাগে এই যে এইগুলো। আচ্ছা, এইগুলো হচ্ছে সব ছাতা ব্যাগ। আচ্ছা, আর এটা হচ্ছে লাগেজ ব্যাগ টাইপের। আচ্ছা, এইগুলো ডাফেল ব্যাগ টাইপের। আচ্ছা, এইগুলো কি রকম আছে প্রাইস? এগুলো হচ্ছে 800 টাকা। এইগুলো 800 টাকা। আর এইগুলো? ওইগুলো 750। 750, এগুলো 800 টাকা। আবার এইখানে রয়েছে এটা হচ্ছে ক্যানভাসের। আচ্ছা, এইটা কিরকম প্রাইস আছে? 450। 450। আচ্ছা, এখানে আছে স্কুল ব্যাগ 1050। এই স্কুল ব্যাগটার দাম 1050। আচ্ছা, আর এই বালতি ব্যাগ, এগুলো ছাতা ব্যাগ, এসব নানা রকম বাইক। আচ্ছা, এবার বলুন আপনার কাছে কত টাকা থেকে শুরু, কত টাকা পর্যন্ত? 30 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত আছে। 30 টাকা থেকে 1100 টাকা? ওটাও কিন্তু লেদার। তার মানে তো বলতে গেলে আপনার কাছে তো সব কিছু আছে, একদম জিরে থেকে হিরে সব কিছু আছে না? একদম বাহ। সবই কি এই শান্তিনিকেতনে? তো সবই শান্তি। আচ্ছা, শুধু কি ব্যাগই আছে নাকি আরো অনেক রকমের কালেকশন আছে? আমার কাছে শুধু ব্যাগ আর উত্তরীয় কিছু আছে শান্তিনিকেতনে। আচ্ছা, আপনাকে বলবো আরো যদি কিছু কালেকশন দেখান তাহলে সুবিধা হয় আর কি। এই তো এইগুলো আছে, এই সমস্ত ব্যাগ ছোট মোটামুটি যা আছে বাইরে আছে, সব থেকে বেশি বাইরে আছে। ওই যে বাইরে রয়েছে, সবই মোটামুটি যা আছে সব সম্ভাবনা বেশিরভাগটাই ডিসপ্লে দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ, মানে বেশিরভাগটাই ডিসপ্লে দেওয়া আছে। আচ্ছা, আর বলছি আপনি কি শুধু শান্তিনিকেতনই থাকেন না আপনি বিভিন্ন যে মেলাগুলো হয় সেই মেলাতেও থাকেন? যে মেলায় আগে দুর্গাপুরের রথের মেলায় করে আসলাম। আচ্ছা, ওখান থেকে এখানে এসেছি। আচ্ছা, বর্ধমানে। মানে আপনি এখন বর্ধমানে আছেন? এখন মানে বর্তমানে আপনি এখন বর্ধমানে আছেন। তাই আমি যারা ভিডিওটি দেখছেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনারা যারা হয়তো ভাবছেন যে শান্তিনিকেতনে যাব ভালো ব্যাগ কিনবো বা, তো আমি বলবো এখন শান্তিনিকেতনে না গিয়ে আপনি বর্ধমান এই শ্রাবণী মেলায় আসুন, সেম আইটেম পেয়ে যাবে সেম দামে। আচ্ছা, বলছি অনেক মানুষের মনে অনেক হয়তো চিন্তা ভাবনা থাকে যে ওইখানে গেলে দামটা কম, এবার মেলার মধ্যে আসলে দামটা বেশি। তা এইটা কি বলবেন? ধারণাটা অনেকটাই ভুল। আচ্ছা, আমি একটা কথা বলি,
এইখানে আলুর রাজ্য বর্ধমান, আলু চাষ হচ্ছে। কলকাতায় 18 টাকা আলু, বর্ধমানে 20 টাকা। আচ্ছা এইরকম আমি বাজারে গিয়ে জানতে পারলাম, দেখলাম পটল 50 টাকা, 60 টাকা, 40 টাকা কলকাতা বা অন্যান্য জায়গায়। এটা ধারণাটা ভুল। ভাড়াটা বলি। আচ্ছা আচ্ছা, বলছি আপনার কি এই সব কালেকশন গুলো কি সব কিছু হোলসেল কালেকশন তো? বলছে সব হোলসেল। আচ্ছা ধরুন কেউ কেউ মানে কোনো ব্যক্তি যদি মনে করে আপনার কাছে শান্তিনিকেতনের ব্যাগগুলো পাইকারি দামে নিয়ে যাবে, হ্যাঁ। নিয়ে গিয়ে তারা আলাদা করে বিজনেস করবে, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে কি আছে ফেসিলিটি? স্পেশালিটি তার জন্য একটা আলাদা পার্সেন্টেজ আছে। আচ্ছা আলাদা পার্সেন্টেজ আছে, মানে কেউ চাইলে আপনার কাছ থেকে এমনি লুজও কিনতে পারে? হ্যাঁ, আবার আমি রিটেল পাইকারি দুটোই আছে। আচ্ছা মানে পাইকারি দামে করতে পারে আবার রিটেলও করতে পারে। আচ্ছা, বর্তমানে এই দুর্গাপুরে একজন আমার থেকে অনেক মাল, ওর দোকান আছে শান্তিনিকেতনে, আমার কাছ থেকে অনেক মাল নিয়ে। আচ্ছা আপনার কাছে মাল নিয়ে যাবে। আচ্ছা এখানে হয়তো আসবে পাইকারি, এখানেও হবে, মানে কোনো সমস্যা হবে না। স্টক আছে আমাদের কাছে। মানে শান্তিনিকেতনে এমন কোনো মানে প্রায় সমস্ত রকমের ব্যাগ। মোটামুটি সবই আছে। আচ্ছা বলছি আপনার কাছ থেকে আরো দুটো জিনিস আমি জিজ্ঞেস করবো, এই যে ব্যাগগুলো আছে এই ব্যাগগুলো কিরকম কি দাম আছে? এইটা হচ্ছে 50 টাকা। এইটা এটা এটা কি ব্যাগ এটা? এটা হচ্ছে ওই কয়েন পাউচ টাইপের। আচ্ছা এই যে আচ্ছা এগুলো হচ্ছে কয়েন পাউচ। আচ্ছা হ্যাঁ 50 টাকা। হ্যাঁ আর এইটা যেটা বলছিলাম 20 টাকা, হ্যাঁ। এই হচ্ছে চাবির রিং। 20 টাকা চাবি রিং। আর এমনি ছেলেদের পার্টস আর মেয়েদের পার্টসের কিরকম দাম আছে একটু দেখান তো। ছেলেদের পার্স আছে এই যে 250 টাকা। 250 টাকা। এইটা কত? ওই একই দাম, একই দাম? সবাই। আচ্ছা এইগুলো কি লিটারের না ফমের? না না, এটা 100% লেদার। 100% লেদার। আর ফোমেরও আছে দেখাচ্ছি। এই যে এইগুলো হচ্ছে ফোমের। ফোমের 100 টাকা, 100 টাকা। ফোমের জিনিসের দাম 100 টাকা আর লেদারের দাম 250 টাকা। আচ্ছা মানে আপনার কাছে ব্যাগ বলুন বা এই যে পার্স বলুন, যে কোনো জিনিসের মানে লেদারে নিতে গেলে পুরো 100% পিওর পাবে, চোখ বন্ধ করে তাহলে বন্ধ করে যেটা লেদার দিয়ে বলবো একদম। সেটা লেদারই, আর যেটা কাপড় বলবো, ক্লথ বলবো, সেটা কাপড়ই হবে, এবং যেটা ফোমের বলবো সেটা ফোমেরই। আগে একদম একদম। এই দিক থেকে নিশ্চিন্তে চোখ বন্ধ করে ভরসা করে। আচ্ছা তার মানে কেউ আপনার কাছে আসে তারা কিন্তু লস হবে না, ঠকবে না। খুব আচ্ছা আচ্ছা বলছি ধরুন কেউ যদি আমার ভিডিও দেখে আসে, সেক্ষেত্রে সেই ব্যক্তিটি কি কোনো ডিসকাউন্ট বা কিছু পাবে মানে? ভিডিও দেখে আসলে আমরা একটা গিফট করে দিই, সেটা আমার মনের ইচ্ছা। আচ্ছা মানে কেউ মানে আপনারা যদি ভিডিও দেখে আসেন আসে আমরা একটা তাহলে ওনাদের ইচ্ছা মতো একটা গিফট করবে। gift, হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত এটা ব্যাপার। ওনার একদম ব্যক্তিগত ব্যাপার। বাহ খুব ভালো লাগলো। আর আমি আপনাকে বলবো আরো কিছু যদি ব্যাগের কালেকশন দেখান তাহলে অনেক সুবিধা হয়। এই যে বড় বড় ডাফেল গুলো আছে, আচ্ছা মাত্র 200 টাকা করে। এইগুলো কত করে? 200 টাকা ডাফেল। আচ্ছা এইগুলো আচ্ছা বাহ, কালার গুলো খুব সুন্দর, কালার কম্বিনেশন পিওর আজরাক কাপড়। একদম। এছাড়া ওই যে ওখানে দেওয়া আছে, আচ্ছা আচ্ছা ডিসপ্লে করা আছে। আচ্ছা একদম একদম। এইগুলো কিরকম প্রাইস আছে? এই যে আইটেমটা আছে, হ্যাঁ। এখান থেকে এইদিকে গেলে হচ্ছে 250, 250। হ্যাঁ, আর ওদিকে গেল 200। 200 মানে এইগুলো হচ্ছে 200 হুম। আর এইগুলো হচ্ছে হ্যাঁ 250। 250। আর এইগুলো হচ্ছে আজরাক কাপড়ের সাইড সিল। হ্যাঁ আচ্ছা এইগুলো কিন্তু দাম আছে? এগুলো 320 টাকা করে। এইগুলো হচ্ছে 320 টাকা। আচ্ছা এই যে ব্যাগটা দেখছি এই ব্যাগটা কি এটা আননোন একটা এমনি ফ্যান্সি ব্যাগ। আচ্ছা, লেদারের বা মানে এটা সিম্পল আর কি রেখেছেন? এই যে এইগুলো যেরকম, এটা শান্তিনিকেতনের আইটেম না। মানে এইগুলো জাস্ট আর কি আপনি আর কি হ্যাঁ মানে সিম্পলি আর কি হ্যাঁ হ্যাঁ অন্য জায়গা থেকে আবার নিতে যাবে, হুম। ওই জন্য এর মধ্যে কিছু কিছু রাখা। হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে ব্যাগগুলো এই ব্যাগটা কিরকম দাম আছে? এটা 650 টাকা, 650। তার উপরেরটা 750, তার আচ্ছা। উপরেরটা 850। আচ্ছা এই যে বললেন এটা 650, হ্যাঁ। এটা 750, এই দুটোর মধ্যে ব্যাগের কি পার্থক্য? সাইজের তফাৎ আছে, সাইজের তফাৎ। সাইজের ছোট। আচ্ছা আচ্ছা আর এইগুলো টেকসই কেমন হবে? বহুত দিন নিজেরাই বিরক্ত হয়ে যায় আচ্ছা যে আর এই এক জিনিস নিয়ে কতদিন ঘুরবে।
আচ্ছা। ছেড়ে না, সাধারণত ছেড়ে না। হ্যাঁ। যদি নষ্ট হয় চেনটা কাটে, হ্যাঁ। এই আর কিছুই না। আচ্ছা আচ্ছা, ধরুন আপনার এই মেলা থেকে আপনার ব্যাগ নিয়ে গেল, কিছু দিনের মধ্যে ব্যাগে হয়তো কিছু সমস্যা হলো বা হচ্ছে চেনের কিছু সমস্যা হলো, তাহলে সেক্ষেত্রে আসলে আপনি সেই ব্যাগটাকে এক্সচেঞ্জ করে দেবেন তো? সেটা যদি আমি দেখবো যে এখানে আমার প্রোডাক্টের বা ম্যানুফ্যাকচারের কোনো গন্ডগোল হয়েছে, আচ্ছা। অবশ্যই করে দেবো। আচ্ছা, মানে এখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে নিজে কিছু করে ভেঙে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা না সে তো 100, মানে আপনার এখান থেকে কিছু ফল থাকলে আপনি সেটাকে করে দেবেন। সেটা আমি এবার দেখলেই বুঝতে পারবো। সে তো বটেই, নাহলে নিয়ে সেটা সম্ভব না। আচ্ছা, এই যে ব্যাগগুলো আছে, এই ব্যাগগুলো কিরকম দাম আছে? এগুলো হচ্ছে 200 টাকা। 200 টাকা? আচ্ছা, বলছি সব থেকে কম দামি ব্যাগ কি আছে? কম দামে ওই যে এইগুলো আছে, দেখালাম। আর একদম। এই যে এইগুলো আছে 50 টাকা, এইগুলো আছে ঝুড়িতে যা আছে 50, 50, এগুলো 100, এইগুলো সব 100, 100 টাকা করে। হ্যাঁ এগুলো 50। বাবা, আপনার কাছে মানে আপনার কাছে শান্তিনিকেতনের ব্যাগের কালেকশন বলতে গেলে হিউজ পরিমাণে। প্রচুর পরিমাণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো দেখো না, কত ছোট্ট কিউট দেখতে। হ্যাঁ ছোট্ট একদম। তো এগুলো ওই কয়েন পাউচ হিসেবে, মানি পার্স হিসেবে। কিন্তু কাপড়টা এবং কাপড়টা ভীষণ শক্ত এবং সমর্থ। চেনটা এতটা সুন্দর, হ্যাঁ, দেখে মনে হচ্ছে বহুত দিন টিকবে। লাস্টিং করবে। একটা জিনিস দেখলে তো একটা আইডিয়া হয়। হ্যাঁ। তাছাড়া আবার বড় ব্যাগের হ্যান্ডেলে ঝোলাবার জন্য একটা হুকও দেয়, আচ্ছা, মানে ধরুন এই যে এই ব্যাগটা, আপনি এই ব্যাগের মধ্যে এটাকে আপনি, আটকে দিতে পারে। আচ্ছা, সেইটারও সুন্দর ব্যবস্থা আছে। আচ্ছা, আপনাকে যারা ফোন করবে, হুম। কখন কোন টাইমে ফোন করলে আপনাকে পাবে এবং এবং কোন টাইমে ফোন করলে আপনাকে কথা পাবেন বলতে না, পারবে। আচ্ছা, একটু বলে দিন। আমার রাত্রি 11টা থেকে সকাল ওই 5টা পর্যন্ত এইটুকু সময় ফোন খোলা থাকে। হয়তো কোনো কারণে ঘুমিয়ে পড়লে ফোনটা রিসিভ করতে পারবে, তারপরে অল টাইম ফোনে। আচ্ছা, তারপরে ভোর All time? 5টা থেকে এই রাত্রি 11:30 থেকে ভোর 5টা। আচ্ছা, ভোর 5টা পর্যন্ত মানে অ্যাভেলেবেল। আমি মর্নিং ওয়ার্কে বেরোই, তখন আচ্ছা কাছে থাকি। আচ্ছা, ধরুন আপনাকে ফোন করলো, ঠিক আছে, ফোন করে বললো যে এরকম আমি আর কি মানে রিটেলের জন্য আর কি নিতে চাই, তো আপনার ব্যাগের কিছু ছবি পাঠান, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান, আমি দেখি পছন্দ করি, তাহলে সেক্ষেত্রে কিছু ব্যবস্থা আছে কি? সেটা পাঠাতে পারবো, কিন্তু সেক্ষেত্রে এখানে এসে দেখলে ছবি আর হ্যাঁ। দেখার একটা অবশ্যই পার্থক্য আছে। হ্যাঁ, মানে ধরুন যারা বাইরে থেকে, ধরুন কলকাতা বলুন বা আউটসাইড থেকে হ্যাঁ, দেখছি। ওইগুলো ছবি থেকে পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা, বলছি এখান থেকে ব্যাগের কি হোম ডেলিভারির কোনো ব্যবস্থা আছে? হোম ডেলিভারি, হোম ডেলিভারির কোনো ব্যবস্থা নেই, এখান থেকে এসে নিয়ে যেতে হবে, তাই তো? আচ্ছা, পাইকারি বলুন বা খুচরো বলুন। তো বলুন, এখান থেকে এসে নিয়ে যাও। আচ্ছা, এখন তো আপনি 1 মাস এখন এখানে থাকবেন, এরপরে আপনি কোথায় যাবেন? এখনো পর্যন্ত আমাদের ঠিক হয়নি কোন মেলায় আবার যাবো। আচ্ছা, আপনি কি শুধু মানে প্রত্যেক মেলাতেই ভিজিট করেন, নাকি আপনার শান্তিনিকেতনে আলাদা কোনো আউটলেট আছে? শুধু মেলাতে কিছু, শুধু মেলাতে ভিজিট করেন? আর ওখানে workshop আচ্ছা, চালানো। এখান থেকেই আপনি পাইকারি রিটেল সব কিছু করেন? জি। আচ্ছা, এই যে ব্যাগগুলো আপনার কি নিজস্ব কোনো কারখানা আছে না নাকি আপনার? দু রকমই আছে। আচ্ছা, মানে আপনার নিজস্ব কারিগরও আছে, আবার আলাদা কারখানাও আছে, পুড়িয়ে নিয়ে আপনারা সেটা মেটেরিয়াল দিয়ে বানিয়ে নিই। র মেটেরিয়াল দিয়ে আপনারা বানিয়ে নেন? বাহ, অনেক কিছু। আবার আমাদের কিছু কিছু সব আইটেম তো একটা ফ্যাক্টরিতে হয়ে ওঠে না। আচ্ছা আবার অন্য ফ্যাক্টরিতে অন্য কিছু কিছু আইটেম আমরা কিনে রেখে নিই। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কিনে রেখে দেন। তাহলে এই ভিডিওটি যারা দেখছে, যারা আসবো বলে ভাবছে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যত তাড়াতাড়ি সম্ভব এসে যা পছন্দের যা জিনিস আছে নিয়ে নিই। একদম। সময় নষ্ট করে লাভ নেই। নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, আর যারা যারা দেখবেন এই ভিডিওটা, তাদের কাছে একটা রিকোয়েস্ট, তারা যাতে একটু শেয়ার করে, হ্যাঁ, যাতে সবাই কাছে, মানুষ দেখতে পায় বর্ধমানের লোক। হ্যাঁ হ্যাঁ, সে তো বটে। হ্যাঁ, এনার সঙ্গে পরিচয় হয়ে আমার বেশ ভালো লাগলো। আর তোমরা যারা ব্যাগ পছন্দ করো, হয়তো এই ভিডিওটা দেখলে হয়তো ভাবছো আজ যাব কাল যাব করে, বেশি সময় নষ্ট করো না, কাল করো না। মেলা হচ্ছে, মেলা ঘোরো, বাদাম ভাজা খাও, আর একবার কাকুর দোকানে এসে ভিজিট করে দাও। মানে আসলে যে কিনতে হবে তেমনটা মানে নেই, যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিনবে। আশা করি এখানে যে কালেকশন আছে তোমরা না কিনে থাকতে পারবে না। আর এনার ব্যবহার খুবই ভালো একজন মানুষ। আশা করি তোমরা এনার কাছে আসলে কথাবার্তা বললে ভালো ফিডব্যাক পাবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।